যদি এই সংবিধানকে বাইবেল ধরে নেই, এই সংবিধানকে যদি গসপেল ধরে নেই, এই গসপেলের পুরোহিত অনুযায়ী যেভাবে ভ্যাটিকান সিটি চলে সেটা যদি আমরা ধরে নেই, তাহলে মাননীয় স্পিকার সেদিন বেগম জিয়া জেল থেকে বের হতে পারেন না। মাননীয় স্পিকার কিছুক্ষণ আগে আমাদের সর্বশ্রদ্ধেয় মাননীয় সংসদ আন্দালিব রহমান পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন যে সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে স্বাধীনতা বিরোধীর সাথে উনি অ্যালাইন করলেন, ট্যাগ করলেন মাননীয় স্পিকার। এবং তখন ট্রেজারি বেঞ্চের সম্মানিত মাননীয় মন্ত্রী যারা ছিলেন তারা সেটাকে টেবিল চাপড়িয়ে সেটাকে সমর্থন দিলেন। মাননীয় স্পিকার, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন বেগম জিয়া, উনি বলেছিলেন যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চের যে মন্ত্রীরা ছিলেন তারা দীর্ঘদিন, তাদের সারা জীবন তারা বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধাপরাধীর অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটির মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত হচ্ছে অপমান করেছেন কিনা তারা সেটা ভেবে দেখবেন। মাননীয় স্পিকার, সেদিন বেগম জিয়া জেল থেকে বের হয়েছিল অভ্যুত্থানের জনরায়ের ভিত্তিতে। মাননীয় স্পিকার, সংসদে জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনায় আন্দালিব রহমান পার্থের বক্তব্যে টেবিল চাপড়ানো খালেদা জিয়াকে অপমান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপোষহীন লড়াই করে গেছেন। তিনি বলেছিলেন, যেদিন দেশে জনতার সরকার ক্ষমতায় আসবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। হাসনাত আরও বলেন, আন্দালিব রহমান পার্থের বক্তব্য অনুযায়ী যেটুকু তাদের পক্ষে যাবে সেটুকু তারা মানেন, আর যেটুকু বিপক্ষে যাবে সেটা তারা মানবেন না। তাদের কথায় কখনো বিষয়গুলো সাংবিধানিক, আবার কখনো অসাংবিধানিক, কিন্তু নিয়ম অনুযায়ী সবটুকুই মানতে হবে। জাতীয় নাগরিক পার্টির এই সংসদ সদস্য গত ৬ আগস্টের ঘটনার উদাহরণ টেনে বলেন, শেখ হাসিনা পালানোর পর ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। তখন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছিলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া যাবে না। তখন তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, তাহলে কোন সংবিধানের নিয়মে তিনি নিয়োগ পেয়েছিলেন তা আমি জানতে চাই। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গত ৬ আগস্ট ছাত্র জনতার রায়ের মাধ্যমেই বেগম জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হয়। যদি কঠোরভাবে এই সংবিধান মানা হতো তবে বেগম জিয়া কারাগার থেকে বের হতে পারতেন না। তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য যিনি আপোষহীন লড়াই করে গিয়েছেন তিনি বেগম খালেদা জিয়া। উনি বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, আর সেদিনই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। বেঞ্চের যারা ছিলেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। এই সংবিধান ছুঁড়ে ফেলার সাথে স্বাধীনতা যুদ্ধ অপরাধী অ্যালাইন করার যেটার হাততালি তারা দিয়েছেন, সেটার মধ্য দিয়ে বেগম জিয়াকে তারা মূলত অপমান করছেন কিনা সেটা ভেবে দেখবেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৭২ এর সংবিধানের কিছু কিছু বিষয় ওনারা সম্মান দিয়েছেন, কিছু কিছু বিষয় ওনারা সম্মান দেয়নি। তার মানে এই অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিন্তু কিছু অংশ ওনারা মানেননি। তিনি আরও বলেন, গত ১৭ বছর ধান খেতে ঘুমাতে হয়েছে, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছেন, তাদের নেতাকর্মীরা ঢাকায় এসে রিকশা চালায়, রিকশা চালিয়ে জীবন নির্বাহ করে। আজকে দেখেন, আজকে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের রক্ত দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দলকে বিশেষভাবে আমি আলাদা করতে চাই না।
ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের রক্ত, ঘাম, শ্রমের ঘাম মধ্য দিয়ে এই শেখ হাসিনার পতন হয়েছে।